ডিয়ার স্টুডেন্টস ও ভিউয়ার্স, কাছে বা দূরে যেখানেই থাকো না কেন, সকলের প্রতি রইল ম্যাথ চ্যালেঞ্জারের পক্ষ থেকে ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলে ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি, তবে আজকে একটু লেট হয়ে গেল, এক জায়গায় গিয়েছিলাম বলে ভিডিওটা আপলোড করতে পারিনি, একটু দেরি হচ্ছে। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। বইয়ের সমস্ত অঙ্কের সমাধান, নবম এবং দশম শ্রেণীর সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকেও এবং পরিচিতদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। তো আজকে আমরা দশম শ্রেণীর একদম লাস্ট সুদ কষা অর্থাৎ ৩ নাম্বার চ্যাপ্টারের লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। এই অবধি আমাদের ২২-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের একটা হয়ে গেছে। আগের অঙ্কগুলো কিন্তু সব অঙ্ক হয়ে গেছে। ডেসক্রিপশন লিংক থেকে সমস্ত অঙ্ক পেয়ে যাবে। আগের অঙ্কগুলো যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আগের অঙ্কগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন লিংকে গিয়ে পেয়ে যাবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। ওকে, এইবারে হচ্ছে ২২-এর আমাদের এই অবধি হয়ে গেছে। এই নাম্বারটা অর্থাৎ ৩ নাম্বারটা পর্যন্ত করে ফেলেছি। এখন এই কটা বাকি আছে। আশা করি আগের সমস্ত অঙ্কগুলো খুব ভালো মতো করে ফেলেছো। তো এই অঙ্কগুলো করলেই টেস্ট পেপারের অঙ্ক আমরা কিন্তু অনেকটাই ফলো করতে পারবো। এবং যদি কেউ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো চ্যাপ্টার যদি করাতে হয় অবশ্যই তার জন্য করাবো। আর উম একদম ফুলফিল অঙ্ক আমার চ্যানেলে করা আছে, ৩ টা চ্যাপ্টার। সেখান থেকে সমস্ত অঙ্কগুলো যদি কোনো প্রবলেম থাকে বা আম একটু সমস্যা থাকে তাহলে কিন্তু পেয়ে যাবে। থ্যাংক ইউ। তো শুরু করা যাক। ১ নাম্বারটা, ২২-এর ১ নাম্বারটা কি বলেছে? ও সরি, ২২-এর ১ নাম্বারটাও করা হয়ে গেছে। ২২-এর ১ নাম্বারটাও করা হয়ে গেছে এবং ৩ নাম্বারটা করা হয়েছে। শুধু ৩ টা বাকি আছে আমাদের। তো ২২-এর ২ নাম্বারটা করছি আমরা। ২২-এর ২ নাম্বারটা কি বলছে? বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত পার্সেন্ট হয়। অর্থাৎ কমে গেল 4% থেকে সেটা এই পার্সেন্টে চলে গেল। অমল বাবুর বার্ষিক আয় 60% কম হয়। অর্থাৎ কমে যায়, মাইনাস হয়ে যায়, কমে যায়। তাহলে এখান থেকে আমরা সুদ কত পাচ্ছি, এখান থেকে সুদ কত পাচ্ছি সেটা বিয়োগ দিলেই আমাদের এটা চলে আসবে। কিন্তু এখানে বিয়োগ দিব কাকে? আমরা মূলধন তো জানি না। তাহলে আমাদের মূলধন ধরে নিতে হবে। মূলধনটা ধরে নিলেই আমরা ১ বছরে বার্ষিক আয় কথাটার অর্থ হচ্ছে এখানে টাইমটা কিন্তু আ উহ্য আছে। এটা বুঝে নিতে হবে যে বার্ষিক আয় জাস্ট ১ বছর। টাইমটা এখানে উহ্য আছে সেটা আমাদের ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। T1 ১ বছর। এবং সুদের হার হচ্ছে প্রথমে দিয়েছিল 4%, পরে দিয়েছিল 3%, মানে 3% সামথিং, অর্থাৎ ৭৫ পয়সা, ৳৩.৭৫ এরকম ৳৩.৭৫ দিয়েছিল। তাহলে সেক্ষেত্রে বার্ষিক আয় ৳৬০ কমে যাচ্ছে। তাহলে আমরা পিটিআই করে প্রথম ক্ষেত্রে সুদ আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ, ডিফারেন্সটাই আমাদের ৳৬০। তো এটা আমরা শর্ট করেও করতে পারি। ধরি একবারে করে নিব, ধরি আসল, তাহলে যারা মাধ্যমিক দেবে তারা যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকো, যদি কোনো চ্যাপ্টারে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তাকে সেই চ্যাপ্টারগুলো একটু হলেও বুঝিয়ে দেওয়ার বা সেই অঙ্কগুলো দেখিয়ে দেওয়ার। উম আর আগে যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে যদি ইনকমপ্লিট থাকে সেগুলো কমপ্লিটলি পেয়ে যাবে। আসল পি ইকুয়াল টু, এখানে আসল পি ইকুয়াল টু এক্স ধরি, এক্স টাকা আমরা ধরে নিলাম।
এবার সময়টা কিন্তু 1 বছরে, সময় t ইকুয়াল টু 1 বছর। এবার সুদের হার 4% থেকে 3.4%, অর্থাৎ 4 3 12, 13 14 15, 15/4% হয়েছে। যেহেতু অবজেক্টিভ টাইপ সেই জন্য আমরা শর্ট করে করতে পারি, পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হয়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে প্রশ্নানুযায়ী আমরা একবারও করতে পারি। প্রশ্নানুযায়ী ক্যাপিটাল I ইকুয়াল টু PTI/100, পি বলতে হচ্ছে পি টি I1, এটাকে যদি I1 ধরি বাই 100 মাইনাস পি টি I2 বাই 100 ইকুয়াল টু 60 টাকা কম হয়েছে। 60 টাকা কম হয়েছে অর্থাৎ প্রথমে যে ইন্টারেস্টটা পেয়েছিল সেটা 60 টাকা বেশি। তাহলে কম হয়েছে কি করে বুঝবো? যদি আগে ইনকাম, মনে করা যাক আগে ইনকাম যদি 20 টাকা হয়, পরে ইনকাম যদি 15 টাকা হয়, তাহলে 5 টাকা কম। তাহলে সেখানটায় আমরা কি 20 বিয়োগ 15, তবেই না 5 আসছে, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। তাহলে আগে ইন্টারেস্ট বেশি পেয়েছি আমরা যখন 4% ছিল, ইকুয়াল টু 60 টাকা। এবার মানগুলো আমরা বসিয়ে দিব। পি এর মান x, টি এর মান 1, আই এর মান 4%, 4/100 মাইনাস এক্স ইন্টু 1 ইন্টু 15/4 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 60। और এটা এক্স এক্স কমন যাচ্ছে, এটা 100টা এদিকে নিয়ে যাচ্ছি, 4x মাইনাস 15x/4 ডিভাইডেড বাই 100, 100 লসাগু হলে এটা হয়, ইকুয়াল টু 60। और 4x মাইনাস 15x/4 ইকুয়াল টু 60 ইন্টু 100, অর্থাৎ গুণ হয়ে যাচ্ছে, 6000 হয়ে গেল। और 4 কমন গেল, তাহলে 4 4 16x মাইনাস 15x ইকুয়াল টু 6000। और x/4 ইকুয়াল টু 6000। এবারে x ইকুয়াল টু বজ্রগুণন হয়ে x ইকুয়াল টু 6000 ইন্টু, এটা চলে যাবে 6000 ইন্টু 4 ইন্টু 4, 4 6 24। তাহলে আসল কত টাকা ছিল? তাহলে অমল বাবুর এত টাকা। আসল পি ইকুয়াল টু 24,000 টাকা। তাহলে উত্তরে আমরা কি লিখব? অমল বাবুর মূলধন মূলধন 24,000 টাকা। এবার তাহলে 1 নাম্বার হয়ে গেল, 2 নাম্বার হয়ে গেল, 3 নাম্বার হয়ে গেছে। এবার 4 আর 5। তাহলে 4 নাম্বারটা কি বলেছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে।
এটা একটু আলাদা রকম। এটা যেমন সুদ আসলের এত অংশ হবে, সুদটা হবে সুদ আসলের। এটা একটা জটিলতর ভাবে প্রশ্নটা আছে একটু। 4 নাম্বার। তো যাই হোক, চেষ্টা করে দেখি আমরা। কত হলে সুদের হার নির্ণয় করতে হবে? তাহলে কোনো টাকার, ধরি মূলধন, ধরি আসল, পি ইকুয়াল টু এক্স টাকা, সময় কত, টি ইকুয়াল টু 10 বছর। এবার সুদটা হবে সুদ আসলের, সুদ আসলে সুদ। এবার মোট সুদ ইকুয়াল টু সুদ আসলের 2/5 অংশ। তাহলে মোট সুদ বলেছে, এই জায়গাটা খুব লক্ষণীয় বিষয়। এই যে আগের অঙ্কটা আমাদের দেখতে হবে, এখানে বলেছিল 4 বছরের সুদ আসলের, জাস্ট শুধু আসলের কথাটা। এখানে আবার সুদ কথাটা 2 বার বলেছে, তাহলে সুদ আসলও তো একটা হয় কিছু। তাহলে সুদ আসলের, সুদ আর আসল মিলে যে অংশটা হচ্ছে তার 2/5 অংশ। অর্থাৎ মোট সুদ ইকুয়াল টু, এটাকে যদি আমি সুদ আসল কথাটা বলি, সুদ আসলের 2/5 অংশ। এইটাকে আমরা বলতে পারি, মোট সুদকে যদি ক্যাপিটাল আই ধরি, তাহলে এখানে আমরা বলছি ক্যাপিটাল আই ইকুয়াল টু সুদ যোগ আসল। এটাকে সুদ আসলটাকে কিভাবে লেখা যায়? সুদ যোগ আসল। এর এর মানে পরে আমরা লিখব গুণ, এর মানে গুণ। তাহলে অর আই ইকুয়াল টু সুদটাকে আই বলছি, প্লাস আসলটাকে আমরা কি ধরেছি? এক্স ধরেছি। এর মানে গুণ 2/5। এই কথাটার খুব গুরুত্বপূর্ণ কথা। অর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আই ইকুয়াল টু 2i/5, এটা আই, প্লাস 2x/5। তো আইগুলোকে একদিকে, মোট সুদটাকে এদিকে নিয়ে আসলাম। তাহলে আই মাইনাস 2i/5 ইকুয়াল টু 2x/5। অর এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করছি 5, তাহলে 5i মাইনাস 2i ইকুয়াল টু 2x/5। 5 5 কেটে গেল, তাহলে এখানে থাকলো 3i ইকুয়াল টু 2x, i ইকুয়াল টু 2x/3। তাহলে মোট আইটা আমাদের এভাবে পেলাম এই এই জায়গাটার জন্য। এখন আমাদের ফর্মুলার আই আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের আসল দেওয়া আছে, আসল এক্স ধরেছি, সময় দেওয়া আছে, এবং সময় দেওয়া আছে, সুদের হার ধরে নিচ্ছি। ধরি সুদের হার ধরি, দরকার নেই। সুদের হার আই, এটা আমাদের বের করতে হবে প্রশ্নবোধক চিহ্ন। সুদের হার আই প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ সুদের হারটা আইটা দেওয়া নেই। তাহলে মোট সুদের ফর্মুলাটা কি? মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু PTI/100। এটা আমরা ফর্মুলা দিয়ে করতে পারবো। পি এর মান হচ্ছে এক্স, টি হচ্ছে 10 বছর, আই আমাদের বের করতে হবে বাই 100।
শূন্য শূন্য কেটে গেল, xi বাই 10 টাকা। কিন্তু প্রশ্ন অনুযায়ী আমরা শর্তানুযায়ী কি পাচ্ছি, আই আবার আগেই বের করে রেখেছি এই যে ওই কথাটা থেকে, i ইকুয়াল টু 2x/3, তাহলে 2x/3 আর এই i সমান প্রশ্নানুযায়ী আমরা বলতে পারি xi বাই 10 ইকুয়াল টু 2x/3। তো এখানে মনে হচ্ছে যে এটা আবার কি ধরনের হচ্ছে, এক্স এক্স কেটে যাবে, তাই তো? এক্স তো যে কোনো টাকা হতে পারে, কিন্তু আমাদের তো এখানে আই বের করতে হবে, স্মল আই, সুদের হার। অতএব কাটাটাই তো স্বাভাবিক, এটা কেটে গেল। তাহলে বজ্রগুণন করে আই ইকুয়াল টু এটা ওপরে চলে গেল 20/3 হলো। এটাকে আমরা লিখতে পারি 318, 6 পূর্ণ 2/3%। তাহলে সুদের হার অতএব শতকরা বার্ষিক সুদের হার 6.2% অ্যান্সার। খুব মজাদার অঙ্ক এমনিতে। লাস্ট অঙ্কটা কি আছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? তাহলে 5 নাম্বারটা কি আছে? 5 নাম্বারটা আমাদের সুদের হার যা যা দেওয়া আছে সেটা আগে লিখে নিব। সুদের হার i ইকুয়াল টু 5%। মাসিক সুদ আমাদের দেওয়া আছে মাসিক সুদ, কিন্তু সেটাকে আমরা এই যে 5%টা কিন্তু বার্ষিক সুদের হার, তাহলে মাসটাকে আমাদের নিয়ে যেতে হবে বছরে। তাহলে সময় আমরা করব সময় t ইকুয়াল টু 1 বছর করব। তার জন্য মোট সুদটাকেও আমাকে কিন্তু বছরে নিয়ে যেতে হবে। এক মাসের সুদ কত? সুদ সমান 1 টাকা। তাহলে 1 বছর অর্থাৎ 12 মাসের সুদ, 1 গুণন 12 অর্থাৎ 12 টাকা। অর্থাৎ এটা টোটাল আই, মোট সুদ, এটা দাঁড়ালো মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু 12 টাকা। আসল কত? আসল পি প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ আসল আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি পি বের করতে হবে যেহেতু, সেই জন্য আমি পিটিআই বাই 100 আগে লিখবো। পিটিআই বাই 100 ইকুয়াল টু ক্যাপিটাল আই, or PTI equal to 100 into capital I। P এর মান বসিয়ে দিই, P এর মান বসাতে হবে না, P বের করব। T এর মান হচ্ছে 1 বছর, 12 মাস বা 1 বছর। I হচ্ছে 5%, 5 equal to 100 into ক্যাপিটাল I। ক্যাপিটাল I কত বেরিয়েছে? এই যে 12 টাকা। or P equal to পেয়ে যাচ্ছি 100 into 12/5, তাহলে 5 দুগুণ 10, 0, 12 দুগুণ 24, 240 টাকা। তাহলে মূলধন কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? অতএব নির্ণেয় মূলধন
নির্ণেয় মূলধন 240 টাকা হবে। তো আমাদের চ্যাপ্টারের সব অঙ্কই হয়ে গেল। এইবার এক্সারসাইজের যেগুলো প্রয়োগের অঙ্ক আছে সেই প্রয়োগের অঙ্কগুলো তোমাদের দেখতে হবে। কিছু কিছু অঙ্ক আমাদের দেখতে হবে, তাতে আরো বেশি অঙ্ক করা যাবে। তো আশা করি প্রয়োগের অঙ্কগুলো করতে পারবে, কারণ এই অঙ্কগুলো যদি আমরা করতে পারি, এই অঙ্কগুলো টুকে নিয়ে করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।